আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফিডব্যাক অফ পাবলিক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আপনারা তো অনেক সময় শুনতেন বা অনেক বইতে পড়ছেন যে প্রাচীন আমলের মানুষগুলো তারা তাদের পোশাক হিসেবে পশুর চামড়া, এবার গাছের গাছের পাতা বা গাছের এই যে ছাল বাকল এগুলা ব্যবহার করতো। তো ভিউয়ার্স, ডিজিটাল যুগের একজন জঙ্গলি আছে। তো আপনাদের সাথে আপনারা হয়তো বা জঙ্গলিটারে অনেকেই চিনেন, তো ভাবলাম যে আবার পরিচয় করে দিই। তো ভিউয়ার্স, চলুন জঙ্গলিটার একটু কার্যকলাপ আমরা দেখে আসি, তাই না? और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো ভিউয়ার্স, এই ভিডিওটা আপনারা দেখতেছেন যে একটা যে যার নাম উর্ফি জাভদ, তারা সবাই কম বেশি চিনে, কারণ সে একজন ফ্যাশন ডিজাইনার। ভাই, এটা কোন লেভেলের ফ্যাশন আমার জানা নেই, ঠিক আছে? অশ্লীলতা কোথায় কোন পর্যন্ত যাইতে পারে সেটা এই ভিডিওটা দেখলেই বোঝা যায়, তাই না? তো ভিউয়ার্স, আপনারা তো ভিডিওটা দেখছেন, তাই না? তো একটা বার ভাবেন যে আশেপাশে যে মেয়েগুলো ওর পাশে আছে বা ওর আজকে বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, সবার কাছে কিন্তু ফোন আছে, ল্যাপটপ আছে, পিসি আছে, সবাই কিন্তু এইসব ভিডিওগুলো তার সামনে চোখের সামনে আসে। তো এই ধরনের কালচার যখন একটা মেয়ে যখন অনুকরণ করা শুরু করে, তখন সমাজের অবস্থা কি হবে একবার ভাবেন তো। তো আমি ভাবতেই পারি না যে এরকম ড্রেস হলো, ভাই আমার অশ্লীল লাগতেছে। তো তো ভিউয়ার্স, চলেন নেক্সট ভিডিওটা দেখি কি অবস্থা। এটা মনে হয় আমার সেই ফেলে দেওয়া সেই যা জিন্সের প্যান্টটা, যেটা দিয়ে সে অনেক আছে না যে পুরোনো জিনিস দিয়ে নতুন জিনিস তৈরি করে। বাহ, ক্রিয়েটিভিটি দারুণ, বাহ। তো এটা ভাই কোনো পোশাকের ভিতর পড়ে? ভাই এর চাইতে তো প্রাচীন আমলে যে জঙ্গলিরা জঙ্গলে বাস করতো তারাও ভালো পোশাক পরতো, তাই না? আর কি বলবো, এগুলা কি পোশাকের ভিতরে পড়ে? তাই এই অদ্ভুত পোশাক যখন একটা মানুষ পরে, তার দেখতেও কিন্তু বিকট লাগে, তাই না? আমার তো মনে হয় না যে বাঙালি যে মেয়েরা আছে যারা গ্রামে বসবাস করে, যারা তারা আপনার যারা একটু সভ্য সমাজে, তারা কখনো এইসব ড্রেস আপ বা এইসব কালচার তারা কখনো ফলো করবো। কিন্তু আপনারা দেখেন, মানে আমার মাথায় ধরেন এগুলা আইডিয়া কোথা থেকে আসে? এই জঙ্গলের মাথায় কোথা থেকে আসে এই আইডিয়া গুলা? এগুলো ভাই কোনো পোশাক? আমার তো মাথায় ধরে না এগুলা কোনো পোশাক হইতে পারে। ভাই মডেল হয় বা হ্যাঁ, মডেলরা পোশাক পরবে, কিন্তু এতটা অশ্লীল পোশাক, আমাদের যে যতই অশ্লীল পোশাক পরো, কিন্তু শাড়ি পরার মতো সৌন্দর্য কোনো নারীর এই শাড়ি পরার চাইতে অন্য কিছু পরলে কোনোভাবেই তাকে অতটা সুন্দর লাগে না, যতটা সুন্দর লাগে যখন একটা নারী তার শাড়ি পরে, বোরকা পরে, তখন আর কি যতটুকু সময় তাকে একটু ভালোই দেখা যায়, তাই না? তাকে অনেক ভালো লাগে, তাই না? এগুলো কি কোনো পোশাক? আমার মাথায় ধরে না এগুলো কোন থেকে আসে। আর ভাবছিলাম না যে ভিডিওটা নিয়ে করবো। একটা জিনিস উপকার আছে যে যা এই মেয়েটা যার বউ হইব তার কিন্তু এত টাকা পয়সা, জামা কাপড় নিয়ে টাকা পয়সা নিয়ে খরচ করার চিন্তা নাই, আবল তাবল দিয়ে জামা কাপড় বানাই নিলে, তাই না? ভাই এটা কোনো কি পোশাক? চার্জার আর দুইটা ফোন লাগাই তো আমার মাথায় ধরে না ভাই, এগুলো কোনো পোশাকের ভিতরে পড়ে।
ভাই রে ভাই, মানুষ এতটা নিচু হইতে পারে আমার জানা নাই। তো ভিউয়ার্স, আমার আর মন চাইতেছে না ওর নিয়ে কোনো ভিডিও বানাইতে। ভাবলাম এই জঙ্গলিটারে যখন যেহেতু আমার সামনে আসছে, তো আপনাদের এই জঙ্গলিটা সম্পর্কে একটু জানাই দিলাম। আমি একটা অনুরোধ করব যে আমার মা বোনেরা যারা আছো, তারা কখনো এই ধরনের কালচারে তোমরা কখনো ফ্যাশন হিসেবে বা কোনো কিছু দিয়ে তাদেরকে অনুকরণ করার চেষ্টা করো না। কারণ এগুলো একটা হলো, বলবো যে একটা যে পাগল আছে না, পাগলও তার লজ্জা নিবারণের জন্য সে শরীর থেকে কখনো নোংরা জামা কাপড় সে খোলা ফেলায় না, পোকা ধরা যায়, তাই না? আর এই চিড়িয়াখানার প্রাণীটা আজব পোশাক পরে, আর যেগুলা নাকি ফ্যাশন ডিজাইনের নামে, নতুন ফ্যাশন ডিজাইনার বা এগুলার নামে প্রচার করে, ফলো আপ করে প্রচার করে। তাই এগুলা মনে করো, এগুলা থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করো, এটাই সবচেয়ে বেটার হইব। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিও দেখা হইতেছে। खत्म।